মিরামারের বিচ বা মাইরামারের বিচ। আমি কেন মাইরামারের বিচ বলছি সেইটা বলতে গেলে আপনাদেরকে একটা পার্সোনাল গল্প বলতে হয়। প্লিজ শুনুন, ভালো লাগবে, কথা দিচ্ছি। আর আপনারা আরেকটুখানি মাইরামারের বিচ খান দেখেন, বিচ খান দেখা তারপরে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আরও জায়গা ঘুরবো, সেই জায়গার আপনাদেরকে ভিডিও দেখতে হইব। আর যদি ভিডিও না দেখেন পরের বার থেকে আপনারা আমি ব্লক কইরা দিব। গুড মর্নিং, গোয়ার এপিসোড 5-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সাগনিক, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। এর আগের এপিসোডটা যারা দেখেছেন তারা জানেন যে আমরা আপাতত রয়েছে ডোনা পাওলা বিচের একদম কাছে হাওয়াই কমফর্টস বলে একটা হোটেলে। আমাদের হোটেলে কিন্তু আপনার বুফে ব্রেকফাস্ট আছে, যেটা কমপ্লিমেন্টারি। আমরা আপাতত ব্রেকফাস্ট করে 11টার সময় চেক আউট করে সারাটা দিন টুকটুক করে ঘুরে 3:30-এর মধ্যে আমাদেরকে স্টেশনে পৌঁছতে হবে। সেখানে আমাদের গাড়িটা ফেরত দিতে হবে। গাড়িটা ওরা সার্ভে করে যদি কোনো টাকা কাটা যায়, কোনো যদি ওরা ঘষা মাজা কিছু পায় সেগুলো দেখে টেকে আমরা ট্রেনে উঠে চলে যাব পুনেতে। তাই লাস্ট দিনে কি এক্সপ্লোর করা যেতে পারে, কোন জায়গা দেখতে পারেন এবং গাড়ি দেওয়ার কি ফর্মালিটি থাকে, তারা কীরকমভাবে চেক করে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। ভিডিওটা ইন্টারেস্টিং শুধু নয়, ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই পুরো ভিডিওটা একসাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আপাতত আমরা গাড়ির কাছে চলে এসেছি, হোটেল থেকে চেক আউট কমপ্লিট। আমার কালকে রাত্রিবেলা খাওয়া সব কিছু মিলিয়ে এখানে 1509 টাকা বিল হয়েছে। আর গাড়ি নিয়ে আমরা এবারে প্রথম যাব হচ্ছে মিরামার বিচে। মিরামার বিচ আপনারা সবাই জানেন যে খুব পপুলার এই অঞ্চলে। ডোনা পাওলা বিচও খুব পপুলার, কিন্তু সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন অলরেডি। মিরামার বিচ যাব, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি, পরপর একটা করে আসবে। আমরা আপাতত যাচ্ছি হচ্ছে মিরামার বিচের সামনে, গাড়িটাকে পার্কিং করে দিয়েছি। এখানে গোয়ার ক্ষেত্রে একটা খুব ভালো জিনিস আমি দেখলাম, জানেন, এখানে কিন্তু আপনি সাউথ গোয়ায় যান, নর্থ গোয়ায় যান, পাঞ্জিতে আসুন, যেখানে আসুন, বিচের সাইডে পার্কিংয়ের ব্যবস্থাটা খুব ভালো করেছে। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, যে আপনারা প্লিজ একটুখানি পার্কিং নিয়ে একটু সিরিয়াসলি ভাবুন। যেখানে টাকা সেখানে একটা মল বানিয়ে দিলাম, সেখানে একটা বিল্ডিং তৈরি করে দিলাম, পুরনো বাড়িগুলোকে বছরের পর বছর ধরে ট্যাক্স না নিয়ে ছাড় দিয়ে রেখে দিলাম। যারা আমরা গাড়ি কিনি তারা রাখবোটা কোথায়? দেখুন, একটা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার কেস দিয়ে দেওয়াটা অনেক সোজা, কিন্তু আনফর্চুনেটলি গাড়ি রাখার ব্যাপারে কিন্তু সিরিয়াসলি গভর্নমেন্টের ভাবা উচিত। এবং ট্যুরিজম যদি আমাদের স্টেটেও ডেভেলপ করতে হয় তাহলে পার্কিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যারা ভিক্টোরিয়া বেড়াতে যান, কোথায় গাড়ি পার্কিং করেন কেউ জানে না। এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে। চিড়িয়াখানার সামনে যদিও একটা বড় পার্কিংয়ের জায়গা এখন তৈরি হয়েছে 4 তলা, এরকম গভর্নমেন্টকে আরও করতে হবে। এবারে আসি যে এই যে জায়গাটা আমি যেখান থেকে হাঁটতে আসছি, দেখুন ওইদিকে রাস্তা আর আমার এই দিকে হচ্ছে বিচ। এই চারিদিকে কিন্তু অত্যন্ত সুন্দর ঝাউবন, খুব ভালো লাগছে। মানে এই ওয়াকটা টুয়ার্ডস দ্য বিচ খুব সুন্দর। যদিও আমি এটা বলবো না সাউথ গোয়া দেখার পরে আপনার এটা এক্সক্লুসিভ লাগবে, তবে তবুও সুন্দর। আচ্ছা, এই হচ্ছে মিরামারের বিচ বা মাইরামারের বিচ। আমি কেন মাইরামারের বিচ বলছি সেইটা বলতে গেলে আপনাদেরকে একটা পার্সোনাল গল্প বলতে হয়। প্লিজ শুনুন, ভালো লাগবে, কথা দিচ্ছি। আমার একটা দাদু আছে, মানে আমার মায়ের কাকা, যাকে আমরা ছোটোবেলা থেকে শিবা বলি। এবারে দাদুর যে ছোট ছেলে, সে আমার থেকে মাত্র 1 বছরের বড়, আমার ছোটো মামা। আমি আর আমার ছোটো মামা ছোটোবেলায় ছিলাম মানে ভয়ঙ্কর, বাড়ির লোকেদের ত্রাস ছিলাম। তার কারণ হচ্ছে পেছনে লাগার জন্য। এবারে শিবা কেন নাম হলো তার কারণ বলি আপনাকে। শিবা নাম হওয়ার পেছনে, আমরা যখন ছোটো তখন ওই 4-5-এ পড়ি, তখন চিড়িয়াখানায় একটা বাঘ ছিল শিবা নামে, যাকে সেই মালা পরাতে গেছিলো, আদর করতে গেছিলো, সে কামড়ে দিয়েছিল।
মানে মেরে ফেলেছিল লোকটাকে। তো দাদুও আমাদের কাছে ব্যাপারটা সেরকমই ছিল যে দাদু যখন আমরা যখন আদর করতে যেতাম, বা অ্যাকচুয়ালি আদর না, ডিস্টার্ব করতে যেতাম, দাদু তখন আমাদেরকে আপনার মানে এই যা যা এখান থেকে যা এইসব করতো, ভালোবাসতো। আর একটা মাইথোলজিক্যাল পার্ট আমরা খুঁজে বের করেছিলাম, সেটা হচ্ছে শিব ঠাকুরের যেরকম আছে ত্রিশূল, ঠিক সেরকম দাদুর কাছে ছিল হচ্ছে একখান বেল্ট। এবার আমার মামা বাড়িটাকে যারা জানেন, আমাকে খুব খুব কাছের বন্ধুরা জানেন, আমার মামা বাড়ি হচ্ছে কাঠবাঙাল। এবারে বাঙাল ফ্যামিলির আমি একটা অদ্ভুত বাস দেখেছি, মানে আমার বাড়ি দেখুন এদেশীয়রা অনেক বেশি ঠান্ডা, সত্যি বলছি, কিন্তু বাঙাল ফ্যামিলি হচ্ছে মানে মানে আমি আপনাকে বলছি যে এই মিরামারের বিচের গল্পটা এবারে দাদুকে দিয়ে বলি, কি ব্যাপারটা বলি। দাদু এসছে গোয়ায়, এবারে দাদু গল্প বলছে আমার মামাকে, একটা মামাকে, তাকে বলছে, বুঝলি লালা, হালা গোয়ায় গিয়ে দেখলাম ওই মিরামারের বীজটা একটা দারুণ বীজ, মানে দারুণ বীজ, কিন্তু জানোয়ারগুলা ওইখানে একখান জলের বোতল, 10 টাকার জলের বোতল 30টা টাকা লইছে। আরে মানে লালা মামা কনফিউজড। লালা মামা বলছে যে মিরামারের বীজটা কোথায় গেলে, তুমি কোথায় গেলে? বলতে আরে পানাজির কাছে রে, পানাজি থেকে মাত্র 2 কিলোমিটার, মিরামারের বীজ। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে, তখন তো গুগলের জমানা নয়, তখন পাওয়া গেল যে ওটা হচ্ছে মিরামারের বীজ। দাদুর মতন করেই বলেছে মিরামারের বীজ। যাই হোক, আমার মামা বাড়িতে বসে খেলা দেখা ছিল ছোটোবেলায় একটা অভিজ্ঞতা। তখন সচিন সেহবাগ, সৌরভের যুগ, আর আমার দাদুরা সব মানে ফুল এক্সাইটেড লোকজন। হালা জানোয়ার সেবাগ বলতো না, বলতো জানোয়ার জানোয়ার হালা বাইরে ব্যাট করছে, বাইরের বলটারে ঠেলা ক্যাচ দিল, জানোয়ারের টাকা সব কাইটটা লওয়া উচিত, সব টাকা, এত টাকা পায় জানোয়ারকে বাইরের বল খেলতে হইব। এই হচ্ছে আমার ছোটোবেলা কেটেছে। বিশ্বাস করুন, এখানে বাঙালদেরকে ছোটো করার কিছু নেই, একদম নেই। আমার নিজের মামাবাড়ি বাঙাল, কিন্তু সত্যি বলছি, এক তো হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুব লিরিক্যাল, আমার খুব পছন্দের ভাষা, আর দ্বিতীয় হচ্ছে যে বাঙাল মানুষজনরা একটু এরকম হয়। তাই আপনাদের জন্য আপাতত আর গল্পটা, আর আপনারা আরেকটুখানি মিরামারের বীজ খান দেখেন, বীজ খান দেখা তারপরে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আরও জায়গা ঘুরবো, সেই জায়গার আপনাদেরকে ভিডিও দেখতে হইব। আর যদি ভিডিও না দেখেন, যদি লাইক না করেন, যদি সাবস্ক্রাইব না করেন, যদি কমেন্ট কইরা না জানান যে আমি কেমন বাঙাল ভাষা কথা কইলুম, আমি আপনারে গ্যারান্টি দিতাছি পরের বার থেকে আপনারা আমি ব্লক কইরা দিমু। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আর দাদুর জন্য এই পার্টটুকুনি। দাদু, এখন জলের বোতলের দোকানদার আর এখানে নেই, তার কারণ হচ্ছে তোমার জানোয়ার শুইন না, জলের দোকানদার সারা জীবনের মতন পাত্তারি গোটাইয়া ঘরে গিয়া শুইয়া আছে। আর কোনো জলের দোকানদার এখানে নেই। মিরামার বিচে আপনারা কিন্তু কিচ্ছু পাবেন না, একদম খালি খালি বিচ, ভালো লাগবে। তবে ওই যে আবার বলছি, সাউথ গোয়াতে এর থেকে অনেক ঢের সুন্দর বিচ পাবেন যেগুলো খালি খালি। সেই এপিসোড 1, 2, 3, 4 সব কটা দেখুন, দেখে 5টা তো দেখছেন, 5টা দেখে আবার 1 থেকে শুরু করুন, নিয়ে আবার 5টা দেখবেন। 4 রাত্রি 5 দিনের গোয়া ট্রিপ কীরকমভাবে সাজাতে পারেন, পুরো খরচার হিসেবের সাথে সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে আপনাদেরকে দুটো জিনিস একটুখানি বলে রাখি। সেটা হচ্ছে, দেখুন, পানজিম বা পানাজি হচ্ছে গোয়ার ক্যাপিটাল। তাই জন্য আপনারা সাউথ গোয়ার যে কোনো জায়গায় যান বা নর্থ গোয়ায় যান, মানে আপনি সাউথ গোয়ার পালোলেম ওই দিকটাতে যান, যেগুলো ভিডিও আছে, বা ওইদিকে কালাঙ্গুটে, বাগা, আঞ্জুনা যান, ওইখানে আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালান, অসুবিধা নেই। কিন্তু আপনি কিন্তু পানাজিতে বেশি ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না। এখানে কিন্তু পুলিশ থাকে, যারা মুখে ওই ফু দিতে বলে, তো সেখানে কিন্তু বড় টাকার কেস হবে, 5,000, 10,000 টাকার কেস হবে। এটা কিন্তু প্লিজ মাথায় রাখবেন। আরেকটা জিনিস বলি, যে একটু আগে দাদুর গল্প যেটা বলছিলাম, সেখানে যদি আপনারা অনেকে জাজ করে থাকেন যে দাদু আমাদের মারতো, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা আমার মতন লেট 80s কিড বা আর্লি 90s, আমাদের বয়সী যারা, তারা জানেন যে আমরা ছোটোবেলায় দেদার মার খেয়েছি আত্মীয় স্বজনের হাতে, স্কুলের টিচারের হাতে। আজকের দিনে তো একটা বাচ্চাকে যদি আপনি ধরে মারেন, তার মা বাবা পারলে পুলিশ স্টেশন ছেড়ে দিন, পারলে সুপ্রিম কোর্টে চলে যাবে। এদিকে মানে আমরা তো খেয়েছি, ভালোবাসাও পেয়েছি, মারও খেয়েছি, সবই আছে, ঠিকই আছে, আমরা তো কোনো ক্ষতি হয়নি। কি জানি আজকের দিনে হয়তো অঙ্কটাই অন্যরকম। আমার ছেলে, মানে শুধু আমার ছেলে,
হাতে কাটবো আমি, গলায়ও কাটবো আমি, সেই ছেলে পরবর্তীকালে গলায় কাটবে আমাকেই। আমাদের সময় ব্যাপারটা ছিল পাড়ায় কোনো কিছু দুষ্টুমি করলাম, আগে পাড়ার কাকা ধরে মারতো, তারপরে বাড়িতে বাবা মাকে বলতো, তারপরে বাবা মা আরেক কোট মারতো। আর এখন পাড়ার কাকু যদি একটুখানি বলে থাকে এই তুই এটা কেন করছিস, ব্যাস বাড়িতে এসে মা জানো টুডে দ্য আঙ্কেল কল্ড মি অ্যান্ড হি স্কোল্ডেড মি, অ্যান্ড মা ইজ লাইক oh baby so, really baby don't worry let your papa come I will definitely go and thrash that uncle of yours বলে তারপরে কাকার 14 গোষ্ঠীর কাকা উদ্ধার করে দিত। তো এখনকার যুগটাই এটা, তাই জন্যই সমাজটা হয়ে যাচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, কেউ কারোর জন্য নেই। একটু জ্ঞানের কথা হলো, কিন্তু সব মিলিয়েই জীবন। ট্রাভেল গোয়া মানে শুধুই মদ খেলাম, শুধুই বিচ দেখালাম, এটা কোনোদিন ট্রাভেল ব্লগ হতে পারে না। আপনি কোথাও বেড়াতে গিয়ে কি শুধুই ওয়ান ট্র্যাক ভাবেন? স্বাভাবিক ভাবনা যেরমভাবে যাবে এটাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস বলে, সেইভাবেই চলবে। আচ্ছা, আপনাদের যাদের গোয়াতে এসে ক্যাসিনো ট্যাসিনো মানে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা, তারা করতে পারেন। ডেলটিন রয়্যাল ইজ ভেরি গুড, অ্যাকচুয়ালি ভেরি বিগ। আমি সেখানকার প্যাকেজ প্রাইসগুলো আপনাদেরকে বলছি, 3000, 4000, 5000। ওই অ্যাকচুয়ালি বিভিন্ন রকম লিকার, মানে যে কোয়ালিটির লিকার সেই অনুযায়ী প্যাকেজ। তার বাইরে আপনাকে যা খেলতে হবে সেটা নিজের টাকা দিয়ে, কিন্তু খাওয়া দাওয়াগুলো আনলিমিটেড আছে। আমি যদিও ক্যাসিনোতে যাইনি, এখানে লিগাল, এখানে অনেক কিছুই লিগাল। যেরকম ধরুন গোয়াতে একজন হিন্দুকেও 3টে বিয়ে একসাথে করতে পারে। যেরকম ধরুন গোয়াতে যদি 30 বছর মহিলার বয়স হয়ে যায় এবং সে পুত্র সন্তানের জন্ম না দিতে পারে, তাহলেও কিন্তু তার ডিভোর্স ইজ লিগাল, মানে সেক্ষেত্রে কোনো কম্পেনসেশন দিতে হবে না। তাই একদিকে যেরকম গোয়া ইজ ভেরি মডার্ন, প্রচুর আপনি দেখবেন বিচ পার্টি, ধ্যান ব্যান ত্যান ইত্যাদি, সেরকম আরেক দিকে কিন্তু আবার ভেরি অপ্রেসিভ লজ, বিশেষ করে মানে উমেন এম্পাওয়ারমেন্টের এগেনস্টে বেশ কিছু লজ আছে। সেই সব মিলিয়েই কিন্তু গোয়া, কোনো কিছুকে ওয়ান সাইডেড জাজ করবেন না। আপনাদেরকে একটা কথা বলি, যারা নিজেরা গাড়ি নিয়ে বা নিজেরা স্কুটি বা বাইক ভাড়া করে ঘোরার প্ল্যান করছেন, দেখুন নর্থ গোয়া থেকে সাউথ গোয়া বা সাউথ গোয়া থেকে নর্থ গোয়া, পানাজি, এই সমস্ত জায়গায় না রাস্তা খুব ভালো বেশিরভাগ জায়গায়। তার কারণ হচ্ছে যে গোয়া একটা ছোট্ট স্টেট, শহরই যদি ধরেন তার আশপাশ দিয়ে বিভিন্ন হাইওয়েজ গেছে। যেরকম ধরুন নর্থ থেকে সাউথ গোয়া, সেই হাইওয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু আপনার বম্বে থেকে একদম ম্যাঙ্গালোরের দিকে। এই হাইওয়ে হচ্ছে NH66, খুব ভালো। আপনি নর্থ থেকে সাউথ বা সাউথ থেকে নর্থ চলে যাবেন। আবার ধরুন যখন ওল্ড সিটির দিকে যাবেন, তখন পাঞ্জি থেকে ওল্ড সিটি যাবেন, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের রাস্তা, মানে NH748। তো পুরো রাস্তাই না খুব ভালো পাবেন, ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু ট্র্যাপ ক্যামেরাস আছে জায়গায় জায়গায়, যেখানে যদি আপনি ওই 70-80-র ওপরে যদি খুব বেশি ওভার স্পিড করেন, তাহলে কিন্তু ওই কেসটা আসবে গাড়ির নাম্বারে। এবারে যারা ধরুন আপনাকে গাড়ি দিচ্ছে, তাদের কাছে তো মোবাইলে আসবে। আপনি যখন গাড়িটা ফেরত দেবেন, তখন আপনার যে 3000 টাকা ধরুন জমা রেখেছে সিকিউরিটি ডিপোজিটে, সেখান থেকে কেটে দেবে ওরা। তাই সেটার কিন্তু সাবধান হবেন একটু। আর একটা জিনিসও বলবো, সেটা হচ্ছে যে এখানে তো দেখুন, এখানে তো প্রচুর লোকে তো হাই হয়ে গাড়ি চালায়। তো আপনি আপনার মতন সাবধানে চালাবেন, না হলে আপনার হয়তো দোষ নেই, কিন্তু উল্টো দিকের একটা এত দিকে সেটা এসে আপনাকে ঘষে দিল, সেটাও হতে পারে। আরও একটা আপনার ওয়াইন শপে আমরা আপাতত এসেছি, তার কারণ হচ্ছে কিছুক্ষণ বাদেই ট্রেন। আর এখন এইটা হচ্ছে মাডগাঁও স্টেশনে একদম কাছে। আমরা বেশ কিছু জিনিস কিনছি আর কি, কলকাতায় কিছু টুকটাক গিফট করতে হবে। সংযুক্তাও কিনছে, সংযুক্তার অফিসের লোকজন নাকি বলে রেখেছে এই গোয়া এলে এটা কিন্তু হয়, বাড়ি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, ভাই এটা একটু নিয়ে আসিস। যদি জাস্ট রেটটা একটু কম হতো তাহলে খুব ভালো হতো, আদারওয়াইজ এক্সপিরিয়েন্স হিসেবে ভালো। মানে এখানে অনেক অপশান পাবেন আপনি, এত রকম অপশান পাবেন। আমি বলবো না, এটা বারবারই বলছি যে কলকাতার চেয়ে দাম কিন্তু স্কচ বা ওইগুলোতে কিন্তু কম না। ওয়াইন, স্কচ এগুলো কিন্তু একই রকম দাম। যেটা সস্তা সেটা হচ্ছে ওল্ড মংটা অনেক সস্তা এখানে। আর এখানে গোয়ানির যে লোকাল লিকারগুলো রয়েছে সেগুলো অনেক বেশি সস্তা।
তো এই টুকটাক করে ভালোই লাগবে, খারাপ লাগবে না, এসে শপিং করবেন, ভালো লাগবে, মজা আসবে। আচ্ছা, আমরা কিন্তু মাঠগাঁও স্টেশনের প্রায় কাছে চলে এসেছি, গাড়িটা দাঁড়িয়েছি, সংযুক্ত জাস্ট একটা জিনিস নিচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, আজকে লাস্ট এপিসোডে দাঁড়িয়ে আপনাদেরকে একটা জিনিস বলি। আমরা তো গাড়ি নিয়ে ঘুরলাম, দেখুন এখানে বেশিরভাগই কিন্তু গাড়ি অথবা স্কুটি নিয়েই ঘোরেন। হ্যাঁ, স্কুটির ভাড়া কীরকম আপনাদেরকে একটা আইডিয়া দিই। স্কুটি 300 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে আপনারা পাবেন। কোনটা 500 টাকা? যেগুলো একদম নতুন, ধরুন ইয়ামা, ফ্যাসিনো ট্যাসিনো, একটু পাওয়ারফুল স্কুটি, ওগুলো হচ্ছে 500 টাকা। আর হন্ডা অ্যাক্টিভা যদি হয় তাহলে 300 থেকে 400 টাকার মধ্যে পাবেন। তার বাইরে কিন্তু গোয়াতে বাসও চলে, কিন্তু গোয়ার বাস সার্ভিসটা কিন্তু অতটা ভালো নয়। গোয়ার বাস সার্ভিস তুলনামূলকভাবে অনেক বেশি উইক, এবং বাসগুলো হচ্ছে সেই মানধাত্তা আমলের পুরনো ঝরঝরে বাস। তাই যদি একদম মানে খুব ঠান্ডা থাকে, যেটা আপনি পাবেন না জেনারেলি গোয়াতে, ডিসেম্বরের এন্ডে এলেও খুব একটা ঠান্ডা পাবেন না, রাতের দিকে পাবেন, দিনের দিকে ভয়ঙ্কর গরম থাকবে। আমরা কিন্তু পুরো ট্রিপটাতে ভয়ঙ্কর গরম পেয়েছি। তো সেক্ষেত্রে আপনি চাইলে বাসে করে কিন্তু ট্রাভেল করতে পারেন। আরেকটা জিনিস আপনাদের বলি, গোয়া এলে ডেফিনেটলি সানস্ক্রিন ক্যারি করবেন। আমরা সানস্ক্রিন ইউজ করার পরেও আমরা নিজেদের স্কিন টেক্সচারে বুঝতে পারছি যে আমরা অন্তত 4টে কোট কালো হয়েছি। কালো হওয়াটা প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে ইউভিএ আর ইউভিবি রেজগুলো, যেগুলো অ্যাকচুয়ালি হার্মফুল এবং আপনার অ্যাকচুয়ালি মুখে জ্বালা করবে। তো সেইগুলো কিন্তু মাথায় রাখবেন। গোয়া এলে প্লিজ বিচে যাওয়ার আগে, বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আগে চেষ্টা করুন সানস্ক্রিন ইউজ করতে, যেগুলো স্পোর্টস গ্রেডের সানস্ক্রিনের সুবিধা হচ্ছে ওগুলো জল লাগলেও অত তাড়াতাড়ি ধুয়ে যায় না। এক্ষুনি মাঠগাঁও স্টেশন পৌঁছবো, আর 2 কিলোমিটার রাস্তা বাকি। 2 কিলোমিটার পৌঁছে আপনাদেরকে দেখাবো যে গাড়ি ফেরত নেওয়ার সময় কি হয়, কেন ওইটা খুব ভাইটাল। আমি অনেকের থেকে শুনেছি যে এরা নাকি যখন গাড়ি ফেরত নেয় তখন নাকি ওই কিছু না কিছু বলে ইয়ে হুয়া ও হুয়া বলে টাকা কাটে। সেটা সত্যি না মিথ্যা সেটাই দেখতে হবে। চলুন যাই, সংযুক্তা ফিরে এসছে। আচ্ছা, আপনাদেরকে এবারে একটুখানি কথা বলি। এই যে দেখুন, এই দাদা নিতে এসছেন গাড়িটা, একদম পারফেক্টলি দেখলেন গাড়িটাকে, স্টেপনি টেপনি টায়ার ফায়ারগুলো সব কিছু চেক করলেন। তেলের কাঁটাটা আমরা যেদিন প্রথম দিন উঠেছিলাম, তেল যতগুলো কাঁটায় ছিল একদমই নীলে ছিল, আমরা সেইভাবেই দিলাম। তো সেগুলো জাস্ট একবার দেখে নিলেন, দেখে নিয়ে সঙ্গে সঙ্গে ডকুমেন্টটা হাতে ফেরত দিয়ে দিল। বললো 3000 টাকা, আপনার কোনো কিছু ব্যাপার নেই, 3000 টাকা আপনাদের গুগল পেটা বলুন, নাম্বার বলুন, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তাই এই যে কথাগুলো শোনেন অনেক সময় যে এরা টাকা আটকে দেয় বা টাকা ধরে রাখে বা জোর করে বলে যে এই হয়েছে ওই হয়েছে, অন্তত আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিচ্ছু হলো না। সুন্দর করে গাড়ির চারিদিকটা, মানে একদম হ্যাসেল ফ্রি প্রসেস। 5 মিনিটে গাড়ি পেয়েছিলাম সেদিন হাতে, আজকে 3 মিনিটে গাড়ি ফেরত দিলাম। পারফেক্ট আছে, কোনো কমপ্লেন নেই। এই নাম্বারটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ওনাদের নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই জন্য শুধুমাত্র যে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, আশা করি আপনাদেরও ভালোই হবে, খারাপ কিছু হবে না। তাই আপাতত মাঠগাঁও স্টেশন আমার সামনে, গোয়া আপাতত আমাদের জন্য শেষ। গোয়া সিরিজ শেষ হলো, এরপরে একটা ভিডিও আমি স্টুডিও থেকে করব, যেখানে আপনাদের সাথে গোয়া রিলেটেড আপনাদের যা প্রশ্ন থাকবে প্লিজ জানাবেন, সেই প্রশ্নগুলো উত্তর দেব এবং খরচাপাতি একদম বন্ধুত্বপূর্ণ আলোচনা হবে। গোয়া সিরিজটা আমাদের কেমন লাগলো আমাদের সাথে ঘুরে জানাবেন প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে চ্যানেলে খুব তাড়াতাড়ি, কোনো চিন্তা নেই। প্রত্যেক সপ্তাহে ভিডিও পাবেন, আর প্রত্যেক সপ্তাহে পাবেন। ভালো থাকবেন ততক্ষণ, সকলে খুব ভালো থাকুন। আমরা আবার নতুন কোনো ডেস্টিনেশনে, আবার নতুন কোনো একদিনে দেখা হয়ে যাবে আপনাদের সাথে।